গুড মর্নিং গাইজ, এখন বাজে ঠিক সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এখন করব পুজো করে একটু এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। তো চলো যাব, তোমাদেরকেও দেখাবো। তো চলো যাই, আগে পুজোটা করে নিই। তো এই দেখো বোন এখানে তুলসী মন্দিরটা পুরো ধুয়ে দিয়েছে। আর এই দেখো এখানে পুজোর ফুল পাড়া হয়ে গেছে, আর ভোগ টোগো সব নিয়ে চলে এসছে। তো এখন আস্তে আস্তে পুজোটা করে নিই। তো বাড়ির পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে বেরিয়ে গেলাম। দেখো টোটোতে করে আমি আর বোন পুচকি তিনজনে চলে এসেছি। তো আমরা এসেছি গঙ্গার ধারে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে। তো প্রথমে গঙ্গার ধারটা একটু ঘুরে নিলাম। তো গঙ্গার জলটা প্রচণ্ড বেড়ে গেছে, এই দেখো। আর এই দেখো এখানে প্রচুর নৌকা ছিল। এই দেখো সামনে একটা নৌকা চলে যাচ্ছে, ওপার যাবে ওটা। আর অনেকগুলো নৌকো এখানে বাঁধা ছিল। তো এবার আমরা চলে গেলাম মন্দিরের সামনে। তো এই দেখো এটা হচ্ছে মন্দির, আর এত সুন্দর মন্দিরটা। আর পুচকি এখানে এসে ভীষণ আনন্দ করছে। এই দেখো সামনে পুচকি দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে। তো নিচে আছে দুর্গা মন্দির আর উপরে শিব মন্দির। এই দেখো পাশেই দেখতে পাচ্ছ কত সুন্দর সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উপরে ওঠা জায়গা আছে। আর তার পাশে রয়েছে কালী মন্দির। তো এই দেখো এটা হচ্ছে পুরো মন্দিরের ছবি, একটা ছবি, দুটো ছবি তুলে নিলাম। তো এবার মন্দিরটার ভেতরে যাব, দেখবো। এই দেখো মন্দিরের সামনেটা কি সুন্দর। আর এখানে গেট আছে, আর গেটের ভেতরটা, এখানে দুর্গা পুজো হয়। তো দুর্গা একটা চাবিতেই সব ঠাকুর তোলা হয়। তো গেটটা এখন বন্ধ আছে। তো পাশে না, গেটটা এমনি খোলাই আছে, তো ভেতরটা খোলা নেই। আর এই দেখো পাশে চলে এলাম কালী মন্দিরে। তো এই মন্দিরটা লাইট জ্বলছে। তো এই মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো দেখিয়ে এবার দেখো এরপরে চলে এলাম আগে দুর্গা মন্দিরটায়। তো গেটটা খুলে দিল পাশের বাড়ি থেকে একজন এসে, আর লাইটটা জ্বালিয়ে দিল। তো কী সুন্দর চালের মধ্যে হয়, আর মন্দিরটা কি সুন্দর নতুনই হয়েছে মন্দিরটা। তো এবার পুচকি ভীষণ আনন্দ করছে, এবার প্রণাম করলো মন্দিরে গিয়ে। তারপরে আমি চলে এলাম পাশেই দেখো শিব মন্দিরে উঠে চলে এলাম। তো এবার উপরে উঠে দাঁড়িয়েছি। তো একদিকে দেখো শিব ঠাকুর, আর এদিকে নন্দী ষাঁড় বসে আছে। আর এখানে দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, গঙ্গা থেকে গঙ্গার হাওয়া পাচ্ছিলাম। তারপরে আবার নিচে এলাম, এসে দেখো এখানে পুচকি ডাকছিল, তাই নিচে চলে এলাম। এবার পুচকির সাথে বসে দুজনে ফটো তুলে নিলাম। আর বোন সামনে দাঁড়িয়েছিল, এই ফটোটা আমাদেরকে তুলে দিল। তো এবার এইখানে আবার কিছুক্ষণ দাঁড়ালাম, দেখো আশেপাশে কতজন। এবার আবার মন্দিরের উপরটায় উঠলাম। তো এটা হচ্ছে শিব মন্দির, কি সুন্দর লাগলো উপরে উঠে। আর এই দেখো সামনে ষাঁড় আছে। আর এই দেখো এই চারিপাশটা হচ্ছে একদম গ্রাম্য সুন্দর পরিবেশ। তো মন্দিরটা একদম সাদা টাইলস দিয়ে করা আছে। আর এই দেখো চূড়ো। আর এই যে এটা হচ্ছে মন্দির। এবার ওখানে বসে আমি একটা ফটো তুললাম পুচকিকে নিয়ে। এবার বোন, আমি আর পুচকি তিনজন মিলে একটা ফটো তুললাম। তোলার পরে এবার উপরে উঠে আমি আরেকটা ফটো তুলেছিলাম, সেটাও দেখালাম।